আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন হযরত মিকাইলকে নিয়ে আসার জন্য। নবীজিকে ইসরা করাইবেন, নবীজিকে মেরাজ করাইবেন জিব্রাইল এবং মিকাইল দুইজন। কোন রিওয়ায়াতে ইসরাফিলও আছে, তিনজন আসছে। ঘরের উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। জিব্রাইল ঘরের ভিতরে ঢুকলো, দরজা খুলেও তো নবীজিকে বের করতে পারতো, ঘরের ছাদ কেন খোলা হলো? আল্লাহ তাআলা বুঝাইলেন একটা আশ্চর্য ঘটনা ঘটবে, একটা আশ্চর্য ঘটনা ঘটবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে উম্মে হানির ঘর থেকে বের করে আনলেন, হাতিমে কাবায় এনে নবীজিকে শুয়াইলেন, সিনা সাক করলেন। কোন রিওয়ায়াতে আছে নবীজির সিনা সাক হয়েছে 2 বার, কোন রিওয়ায়াত আছে 3 বার, কোন রিওয়ায়াতে 4 বার। নবীজির ওপেন হার্ট চার্জারি হয়েছে। জিব্রাইল 2টা পাত্র নিয়ে আসছে, একটা স্বর্ণের আর আরেকটা রূপার। 2টা পাত্র নিয়ে আসছে। নবীজির হার্ট চার্জারি করে ভিতরের সব কিছুকে এক পাত্রে রাখলেন, আরেক পাত্রে ডাল হয়ে দাঁড়াইবা। আবু তালেব নবীজির দায়িত্ব নিলেন, নবীজিকে লালন পালন শুরু করলেন। নবুয়তের 10ম অথবা 11তম বৎসরে রজব মাসের প্রথম সপ্তাহে নবীজির চাচা আবু তালেব এই দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু তালেব অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আবু তালেব নবীজিকে বললেন, হে আমার ভাতিজা, আমার সময় হয়তো শেষ। দুনিয়াতে আমি যতদিন ছিলাম তোমাকে দেখে রাখছি। আবু তালেব মক্কার কাফেরদেরকে বলে দিয়েছিল, আমার ভাতিজার গায়ে ফুল দ্বারা যেন কেউ আঘাত না করো। আমি আবু তালেব জীবদ্দশায় আমার ভাতিজাকে কেউ আঘাত করলে আমি আবু তালেব সহ্য করব না। নবীজিকে অত্যন্ত মহব্বত করতেন। একটা সময় কাফেররা নবীজির চাচা আবু তালেবকে বলেছিল, তোমার ভাতিজা এক আল্লাহর দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, আমাদের দেব দেবীদের বিরুদ্ধাচরণ করে তুমি সাবধান করে দিও। এমনকি নবীজির চাচাকে প্রস্তাব দিয়েছিল, সে যদি বিরত থাকে, সে যদি চায় মক্কা নগরীর রাজত্ব নিতে, আমরা তাকে রাজত্ব দিব। সুন্দরী নারী যদি বিবাহ করতে চায় তাও আমরা ব্যবস্থা করব, এরপরেও যেন সে আমাদের দেব দেবতাদের বিরোধিতা না করে। আবু তালেব নবীজিকে বলছিলেন, হে ভাতিজা, তুমি যে দাওয়াত দিতেছো এর থেকে বিরত থাকো। বলে, তাওহীদের কথা জীবন যাবে এরপরও আমি ছাড়ব না। আবু তালেব বলেছিল, তুমি দাওয়াত দিতে থাকো, তোমার শরীরে কেউ ফুল দ্বারাও আঘাত করতে পারবে না যতদিন আমি আবু তালেব আছি। আবু তালেব মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নবীজি আবু তালেবের কাছে গেলেন, ওগো আমার চাচা, আপনি আমাকে এত মহব্বত করেছেন, এত ভালোবাসতেন, মক্কার কোনো কাফের আমার দিকে চোখ তুলে তাকাইতে পারে না। আজকে যদি আপনি মারা যান, আপনার ভিতরে তো কোনো ঈমান নাই, আপনি তো জাহান্নামের ইন্ধন হয়ে যাবেন। ওগো আমার চাচা, আপনি শুধুমাত্র কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। আমি আপনার কোমরে গামছা বেঁধে হলো আমি আপনাকে জান্নাতে নিব। আবু জেহেল জানতে পারলো শেষ সময়ে হয়তো আবু তালেব কালিমা পড়তে পারে, দৌড়াইয়া চলে গেল আবু তালেবের বাড়িতে। হে আবু তালেব,
শেষ সময়ে বংশের মুখে চুনকালি মেখো না। এটা এই বংশের জন্য লজ্জা হবে যদি তুমি কালিমা গ্রহণ করো। আবু তালেব বংশের লজ্জা, বংশের মুখে চুনকালি, এজন্য আবু তালেব কালিমা পড়ে নাই। আবু তালেব দুনিয়া থেকে চলে গেল। নবীজির একজন অভিভাবক দুনিয়া থেকে বিদায় নিল। মনটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। খাদিজা নবীজির বিষণ্ণ চেহারা দেখে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার চেহারাটা মলিন কেন? বলে, হে আমার আদরের স্ত্রী, যিনি আমার অভিভাবক ছিলেন, যার ছায়ায় আমি লালিত পালিত হয়েছি, মক্কার কোন কাফের আমি নবীর দিকে চোখ তুলে তাকাইতে পারে নাই। আমার চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দূর সময়ে তো আমিও ছিলাম। খাদিজা নবীজিকে এত ভালোবাসতেন। খাদিজার যত সম্পদ ছিল, সব সম্পদ আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়া দিয়েছিলেন। খাদিজা মক্কার ধনাঢ্যবান ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। নবীজিকে জীবনের চাইতেও খাদিজা বেশি ভালোবাসতেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো ক্ষতি হবে না। মক্কার কাফেররা যদি আপনাকে কষ্ট দেয়, আপনার শরীরে আঘাত করে, আমি খাদিজা আপনাকে আদর দিব, আপনাকে মহব্বত করব, ভালোবাসবো। আমি আপনার সামনে ডাল হয়ে দাঁড়াবো। রজব মাসের দ্বিতীয় সপ্তাহে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবীজি আরো বেশি পেরেশান হয়ে গেলেন যে খাদিজা আমাকে সাহস দিয়েছিল, আমি যখন নবী হইলাম আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করলেন। চিন্তিত ছিলাম, পেরেশান ছিলাম, আমার এই কালিমা কে গ্রহণ করবে, ইসলাম কে গ্রহণ করবে, আমার কথা কে শুনবে। হযরতে খাদিজাতুল কুবরা সর্বপ্রথম কালিমা পড়েছিলেন। কালিমা পড়ে নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন। নবী, আপনি ভাবতেছেন আপনার ঘরের মানুষ যদি ইসলাম না গ্রহণ করে, মক্কার মানুষেরা কি কালিমা গ্রহণ করবে? আপনি চিন্তিত, আপনি টেনশন করেন না, চিন্তিত হয়েন না। সর্বপ্রথম আমি খাদিজা আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির একজন সন্তান ছিল, পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদকে বললেন, যায়েদ চলো, চলে যাই তায়েফে, আমার মামুর দেশে, তারা হয়তো আমাকে কদর করবে, মূল্যায়ন করবে। আমার অভিভাবক আবু তালেব ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন। আমার স্ত্রী খাদিজা আমাকে সান্ত্বনা দিত, আমার পাশে সর্বদাই খেদমত করতে থাকতো। আজকে খাদিজাও নেই, চলো ইসলামের কালিমা নিয়ে তায়েফে যায়। নবীজি যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফে গেলেন। তায়েফের সমস্ত মানুষদেরকে ডাকলেন, ডেকে কালিমার দাওয়াত দিলেন। তোমরা যদি এই কালিমা গ্রহণ করো, আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। তায়েফের মানুষ নবীজিকে আশ্বস্ত করেছিল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার কথা বড় সুন্দর, তোমার যুক্তি আছে কথার মধ্যে, তুমি চলে যাও, আমরা হজের সময় তায়েফের সমস্ত মানুষ এসে কালিমা গ্রহণ করব। নবীজি যখন যায়েদকে নিয়ে চলে আসতেছেন, আনন্দ মনে খুশি হইয়া, তায়েফের মধ্যে একদল দুষ্ট লোক ছিল, তারা
তায়েফের বাচ্চাদেরকে লেলিয়ে দিল যে আমাদের দেবদেবীদের বিরুদ্ধাচরণ করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এক আল্লাহর কথা বলে চলে যাবে, এটা হবে না। এ তায়েফের বাচ্চারা হাতে হাতে পাথর নাও, পাথর নিয়ে আপনি আমার নবী, যে নবীর শরীরের মধ্যে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওই নবীকে মারার জন্য তায়েফের মানুষ লেলিয়ে দিল। বাচ্চারা হাতের মধ্যে পাথর নিয়া নবীজিকে মারতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো। হযরতে যায়েদ নবীজির সামনে ডাল হিসেবে দাঁড়ায় গেলেন, নবীজিকে চেষ্টা করলেন বাঁচানোর জন্য। চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আসতে দেখে নবীজি বেহুশ হয়ে যায়, নবীজি অজ্ঞান হয়ে যায়। যায়েদ ইবনে হারেসা বলে নবীজির নরম শরীরের মধ্যে ছোট ছোট পাথরগুলো ঢুকে যায়। আমি নবীজির শরীর থেকে পাথর বের করতে লাগলাম। নবীজি বলতে লাগলেন, কে আসো? আমার যায়েদের গায়ে যেন কোনো পাথর না লাগে, আমার যায়েদকে বাঁচাও, রক্ষা করো। আল্লাহর নবী যায়েদের চিন্তা করে, কাফেররা মনে করেছে নবীজি ইন্তেকাল করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই, তারা মনে করেছে নবীজি মরে গেছে, চলে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে নবীজির গায়ে হাত বুলাইলেন, নবীজি উঠে দাঁড়াইলেন। আল্লাহর নবী বলে, জিবরাইল তুমি এতক্ষণ কোথায় ছিলা? নবী গো, আমি তো আসতে চাইছিলাম, আল্লাহ পাক আমাকে আসার জন্য অনুমতি দেয় না। আমি বললাম, দু জাহানের সরদার আকাই নামদার, যার শরীরের মধ্যে একটা মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, আজকে সেই ব্যক্তিটাকে কাফেররা মারতেছে, পাথর মেরে বেহুশ করে দিয়েছে। আল্লাহ গো, তুমি আমারে অনুমতি দাও, আমি নবীজির সামনে দাঁড়াইয়া নবীজিকে হেফাজত করি, রক্ষা করি। আল্লাহ পাক বললেন, জিবরাইল, আমার দুস্তের কুরবানির বদৌলতে নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করাইতে চায়। আল্লাহর নবীর কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা এই উম্মতের গুনাহ মাফ করাইছেন। সম্মানিত হাজিরিন, নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, তুমি দেরি করলে কেন? তুমি কেন আমাকে সাহায্য করলে না? নবী গো, আপনি অনুমতি দেন। ওই যে দেখেন সামনে এবং পিছনে দুইটা পাহাড়ের মধ্যে 40,000 ফেরেশতা নিয়ে আসছি গো নবী, আপনি যদি অনুমতি দেন, দুই পাহাড়কে এনে চাপ দিয়া তায়েফের নাম নিশানা পর্যন্ত মুছে ফেলবো, একেবারে পাউডার বানিয়ে দিব, শুধু আপনি অনুমতি দেন। নবী বললেন, জিবরাইল, এরা তো বুঝে না, এরা অবুঝ, এদের সন্তানরা এক সময় কালিমা পড়ে মুসলমান হবে। না না না, আমি নবী হইয়া বদদুয়া দিতে পারি না, এরা আমাকে কষ্ট দিলে কি হবে, এক সময় এদের সন্তানরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহর নবী বদদুয়া দিলেন না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাক্রান্ত হৃদয় নিয়া, ক্ষত বিক্ষত শরীর নিয়া হযরতে উম্মে হানির ঘরে আসলেন। নবীজিকে উম্মে হানি সান্ত্বনা দিলেন। এদিকে মক্কার মধ্যে সংবাদ ছড়ায়া গেছে, আল্লাহর নবীকে মারছে তায়েফের মানুষেরা। মক্কার মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে গেছে। আমাদের কালিমা নিয়া দ্বন্দ্ব থাকতে পারে, ইসলাম নিয়া দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু মুহাম্মদ তো আমাদের সন্তান, কেন তায়েফের মানুষ মারবে? মক্কার মহিলারা পর্যন্ত প্রতিশোধ নেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। উম্মে হানি নবীজিকে সান্ত্বনা দিলেন। নবীজি ঘুমায়া পড়লেন। রাত্রিবেলা আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন হযরত মিকাইলকে নিয়ে আসার জন্য, নবীজিকে ইসরা করাইবেন।
নবীজিকে মেরাজ করাইবেন জিব্রাইল এবং মিকাইল দুইজন। কোন রিওয়ায়াতে ইসরাফিলও আছে, তিনজন আসছে। ঘরের উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেল। জিব্রাইল ঘরের ভিতরে ঢুকলো, দরজা খুলেও তো নবীজিকে বের করতে পারত, ঘরের ছাদ কেন খোলা হলো? আল্লাহ তাআলা বুঝাইলেন একটা আশ্চর্য ঘটনা ঘটবে, একটা আশ্চর্য ঘটনা ঘটবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে উম্মে হানির ঘর থেকে বের করে আনলেন, হাতিমে কাবায় এনে নবীজিকে শুয়াইলেন, সিনা সাক করলেন। কোন রেওয়ায়াতে আছে নবীজির সিনা সাক হয়েছে 2 বার, কোন রেওয়ায়াত আছে 3 বার, কোন রেওয়ায়াতে 4 বার। নবীজির ওপেন হার্ট চার্জারি হয়েছে। জিব্রাইল 2টা পাত্র নিয়ে আসছে, একটা স্বর্ণের আর আরেকটা রূপার। 2টা পাত্র নিয়ে আসছে। নবীজির হার্ট চার্জারি করে ভিতরের সব কিছুকে এক পাত্রে রাখলেন, আরেক পাত্রের মধ্যে নবীজির নবুয়ত এবং হিকমত রাখলেন। নবুয়ত আবার হিকমত কিভাবে রাখা যায়, এই বিষয়টা যদিও আগেকার জামানায় বোঝা কঠিন ছিল, কিন্তু বর্তমান সময়ে সহজ। আমরা জানি জ্বর এটা দেখা যায় না, হাই প্রেশার যাদের তা দেখা যায় না, ডায়াবেটিস সেটা দেখা যায় না, কিন্তু মাপা যায়। থার্মোমিটার আছে, সেই থার্মোমিটার দিয়ে জ্বর মাপা যায়। তো নবুয়ত আর হিকমতকে এক পাত্রে আরেক পাত্রের মধ্যে নবীজির ভিতরের সব কিছুকে রেখে ধুইলেন জমজমের পানি দিয়া। এরপরে আবার নবীজির সিনাটাকে একত্রিত করে দিলেন, ভালো হয়ে গেল। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুরাকের উপর উঠেন। বুরাক বারকুন শব্দ থেকে, বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ। বিদ্যুৎ যেভাবে কোটি কোটি মাইল বেগে যায়, বুরাকেও এভাবে কোটি কোটি মাইল তার দৃষ্টির পলকে চলে যায়। আল্লাহর নবীকে বললেন, নবীজি আপনি বুরাকের উপরে উঠেন। নবী বুরাকের উপরে উঠল। জিব্রাইল এবং মিকাইল উভয়ে বুরাকের উপরে উঠল। আল্লাহর নবীকে মেরাজ করানোর জন্য সামনে অগ্রসর হলো। বুরাক চলার সময় তার সামনের 2টা পা উপরের দিকে শেষ হয়ে গেছে সময়। বুরাক যখন যাবে পাগুলো উপরে উঠাইলেন, নামার সময় পাগুলো আবার নিচের দিকে নামায়া দিলেন। বুরাক চলতে লাগলো। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সবুজ শ্যামল ভূমি দেখা যায়, এখানে আপনি নামেন। বুরাক নামলো। নবীকে বললেন 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এটা কোন জায়গা? জিব্রাইল বলল, এটা হলো ইয়াসরিব। আপনি এক সময় এখানে হিজরত করে আসবেন। এই শহরের নাম হবে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। আপনি হিজরত করে আসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব থেকে আবার বুরাকে উঠলেন, সামনের দিকে যাইতে লাগলেন। একজন বৃদ্ধের সাথে সাক্ষাৎ হইল। বৃদ্ধ তাকে ডাক দিল। জিব্রাইল বলল, নবীজি তাকাইবেন না। কিছুক্ষণ সামনে গেল, একজন বৃদ্ধা মহিলা নবীকে ডাক দিল। নবীজিকে বললেন, তাকাইন না। কিছুক্ষণ যাওয়ার পরে একজন যুবতীর সাথে সাক্ষাৎ হয়। নবীকে বললেন, নবী আপনি এই যুবতীর দিকে তাকাইন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলতে লাগলেন। একটা পাহাড়ের উপরে যাওয়ার পরে নবীকে বললেন, নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। এটা কোন জায়গা? জিব্রাইল বলে, এটা হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে এই পাহাড়ে উঠে কথা বলতেন। এখানে আপনি নামাজ পড়েন। নবীজি নামাজ পড়লেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, ওই যে একজন বৃদ্ধ আপনাকে ডাক দিয়েছিল, সে হচ্ছে শয়তান। আপনি তার ডাকে সাড়া দেন নাই, ভালো করেছেন। আর ওই যে বৃদ্ধা মহিলা
যেই মহিলা আপনাকে ডাক দিয়েছিল ওই বৃদ্ধা মহিলা হচ্ছে দুনিয়া। আল্লাহ পাক এই বৃদ্ধা মহিলাকে দুনিয়ার সুরত দেখাইছেন। কোন কোন রিওয়ায়াতে আছে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে শেষ সময়, এটা আপনাকে বুঝাইছেন। আপনার উম্মতের বদ আমলি আল্লাহ তাআলা দেখাইছেন। আর সুন্দরী রূপসী যে আপনাকে ডাক দিল তার দিকে তাকান নাই, আপনি ভালো করেছেন। তার দিকে যদি আপনি তাকাইতেন আপনার উম্মত জিনায় লিপ্ত হয়ে যাইত। সম্মানিত হাজরিন, কিছুক্ষণ যাওয়ার পরে নবীজিকে বললেন এখানে নামেন। নবীজি নামলেন, নামাজ পড়লেন। জিব্রাইল এটা কোন জায়গা? জিব্রাইল বলল এটা হচ্ছে ঈসা পয়গম্বর, যাকে আল্লাহ পাক পিতাবিহীন মার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। নবীজি বললেন তাহলে খেজুর গাছটা কোথায়? ওই যে খেজুর গাছ, যে খেজুর গাছে, মরা খেজুর গাছে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাক্কা দিয়েছিলেন আর পাকা খেজুর উপর থেকে পড়েছিল। নবীজি ওইখানে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে জিব্রাইল বললেন নবী এখানে নামেন। জিব্রাইল বললেন নবী গো এই জায়গা আপনি চিনেন না? এটা হচ্ছে মূসা পয়গম্বরের শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি। সম্মানিত হাজরিন, এরপরে নবীকে নিয়ে যাওয়া হইল বাইতুল মুকাদ্দিসে, যেখানে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে উপস্থিত করেছেন। জিব্রাইল বুরাককে বাইতুল মুকাদ্দিসের একটা দেয়ালের মধ্যে বাঁধলেন। এরপরে নবীজিকে সামনে আগায়া দিলেন। নবীজি নামাজের কাতারে দাঁড়াবে। জিব্রাইলকে বললেন আমি কোথায় দাঁড়াবো? জিব্রাইল বলল নবী দাঁড়ানোর কোনো জায়গা নাই, একটা জায়গায় বাকি আছে, সেটা হচ্ছে ইমামের মুসল্লা। আপনি ইমামের মুসল্লায় দাঁড়ান। হযরতে আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মুক্তাদি বানাবেন। আপনাকে আল্লাহ তাআলা ইমাম বানায়া আপনাকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া হিসেবে পৃথিবীর মানুষের সামনে পেশ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরদেরকে পিছনে রেখে নবীজি ইমাম হইয়া নামাজ পড়াইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিমের মধ্যে নবীজি গেলেন। আল্লাহর সাথে কথোপকথন হলো। আল্লাহ পাক নবীজিকে বললেন ওগো আমার দোস্ত আপনি আমার বাড়িতে আসেন। নবীজি জুতা খুলতে চাইছিল, আল্লাহ পাক নিষেধ করলেন নবী আপনি জুতা খুলবেন না। মূসা পয়গম্বর তোর পাহাড়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্যে জুতা নিয়ে উঠতে চাইছিল, আমি আল্লাহ তাকে নিষেধ করছিলাম। কিন্তু আপনি আমার দোস্ত, আপনি আমার হাবিব, আপনি আমার বাড়িতে আসছেন, জুতা নিয়ে আসেন। আপনার জুতার বরকতে আরশে আজিম ধন্য হবে। আল্লাহর সাথে কথা হইল, আল্লাহর সাথে নবীজির আলোচনা হইল সশরীরে। আল্লাহ তাআলা বললেন নবী আপনি আমার জন্য কি আনছেন? নবী বলে হে আমার আল্লাহ আপনার জন্য আমি আমার মৌখিক যত পবিত্র আছে সব নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, মৌখিক যত পবিত্র আছে সব আপনার জন্যে, শারীরিক ইবাদত আপনার জন্যে, মালি ইবাদত আপনার জন্যে। 3টা নিয়ামত, 3টা জিনিস আমাদের নবী আল্লাহকে হাদিয়া দিলেন। আল্লাহ নবীজিকে 3টা জিনিস হাদিয়া দিলেন। এরপরে আল্লাহ তাআলা স্পেশাল নবীজিকে আরেকটা হাদিয়া দিলেন, সেটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। নবীজি খুশি হইয়া চলে আসতেছেন। ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নবী আপনি কি আনছেন আপনার উম্মতের জন্য? আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। নবী আমার উম্মতকে আল্লাহ 3 ওয়াক্ত নামাজ দিছিল। আমার উম্মত ছিল শক্তিশালী উম্মত, এরপরও 3 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারে নাই।
আপনার উম্মতে 50 ওয়াক্ত কিভাবে আদায় করবেন, আপনি যান কমায় নিয়ে আসেন। নবীজি গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। মুসা পয়গম্বর বলে পারবে না, আবার যান। এইভাবে যাইতে যাইতে 9 বার গেছে, 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমায় দিলেন। মুসা পয়গম্বর বলে আপনার উম্মতে 5 ওয়াক্ত পারবে না। নবী বললেন আমার উম্মত পারুক বা না পারুক, এইবার যদি যায় এই 5 ওয়াক্ত যদি আল্লাহ কমায় দেয়, আমার উম্মতের হাদিয়া তো নিয়ে আমি যাইতে পারলাম না। আমি নবী মেরাজ করলাম, আমার উম্মত তো মেরাজ করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা তুমি আমাকে অনেক খাটাইছো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলেন, ওগো আখিরি পয়গম্বর, আমি আপনাকে কেন বারবার পাঠাইছি জানেননি? আপনার 50 ওয়াক্ত হইলেই কি আপনার উম্মতের 1 ওয়াক্ত নামাজ হইলেই কি? আমি কেন পাঠাইছি আপনি জানেননি? আমি দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলেছিলাম, আমার লকব ছিল কালিমুল্লাহ। আল্লাহকে দেখতে চাইছিলাম, দেখতে পারি নাই। কিন্তু আপনি স্বচক্ষে আল্লাহ পাককে দেখেছেন, আল্লাহর নূর আপনার চেহারার মধ্যে লেগে আছে। আমি আপনার চেহারা দেখে আল্লাহ দেখার স্বাদ মিটাইছি, এজন্য আমি বারবার আপনাকে আল্লাহর কাছে পাঠাইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসতেছিলেন। সিদরাতুল মুনতাহায় আসার পরে ডান দিকে আল্লাহ পাক জান্নাত রাখছেন, বাম দিকে জাহান্নাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি জিজ্ঞেস করে, হে জিবরাইল, ডান দিক থেকে কিসের ঘ্রাণ আসতেছে, আবার বাম দিক থেকে কিসের দুর্গন্ধ আসতেছে? জিবরাইল বলে, নবী আপনার আগমন উপলক্ষে আল্লাহ পাক জান্নাত জাহান্নামকে সিদরাতুল মুনতাহার পাশে নিয়ে আসছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আপনি ঢুকেন, জান্নাতে ঢুকলেন, সর্বপ্রথম যার ঘরটা দেখলেন, ঘরটা হচ্ছে সুন্দর একটা ঘর। নবী বললেন এই ঘর কার? আপনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওগো নবী, আপনার তো অসংখ্য অগণিত সাহাবী আছে, তাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরার ঘরটাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে সর্বপ্রথম রাখছেন আপনাকে দেখানোর জন্য। কারণ আপনি দোয়া করছিলেন যে খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে, ইসলামের জন্য সব কিছুকে বিলীন করে দিয়েছে। আপনি দোয়া করছিলেন আল্লাহ জান্নাতে সর্বপ্রথম ঘরটা আমার খাদিজার বানাও। আপনার দোয়া আল্লাহ পাক কবুল করছেন। এরপরে হযরতে ওমর, এরপরে আল্লাহর নবী জাহান্নামে প্রবেশ করলেন। আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করাইছেন, ঠিক জাহান্নামের শাস্তি তাপ সব কিছুকে নবীর আগমন উপলক্ষে স্থগিত করে দিয়েছেন। জাহান্নামের মধ্যে অনেক শাস্তিগুলো নবীজি দেখেছেন, সেই শাস্তিগুলো বলার সময়ও আমার হাতে নাই, অল্প সময় আমার ছিল, শেষ হয়ে গেছে। যদি আল্লাহ পাক কোনো সময় তৌফিক দান করেন বলবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল